আমি এখনই এই ভিডিওটা এডিট করছিলাম আর আজকেই এটা আপলোড করব। তো তোমরা 14 ফেব্রুয়ারি ভিডিওটা 15 ফেব্রুয়ারিতে দেখতে পাবে। তো বলে রাখি তোমাদের এর আগেও অনেক ভিডিও আছে, তো সেগুলো আমি এক এক করে আপলোড করব। তার আগে আমার মনে হলো যে এই ভিডিওটা আজকেই আপলোড করা দরকার। এই ভিডিওটা মানে কালকের ভিডিওটা পুরোটাই সারপ্রাইজ ছিল আমার জন্য। তো চলো তোমরা গিয়ে এখন ভিডিওটা দেখো। আমি অফিস থেকে আসলাম, আজকে দুদিন পরে এসেছি। তো আমাকে এই দুটো চকলেট দিয়ে বললো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আমিও বললাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো ভাবলো কিছুই নিয়ে আসেনি, বাট আমি অফিস থেকে আসার সময় এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো অলরেডি ম্যাডাম রাগ করেছে, চলো দেখা যাক এগুলো দেওয়ার পর ওর রিয়াকশনটা কী হয়। চলো, আমি ওর মোবাইলটা নিয়ে এসেছি, ওর মোবাইল থেকেই করছি ভিডিও। হ্যালো, একটু তাকাবেন ম্যাডাম? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কি ভেবেছিলে কিছু নিয়ে আসেনি? আমি সিরিয়াসলি এটা তোমার কাছে এক্সপেক্টই করিনি। খুশি? মানে এক্সপেক্ট করতে এখন বেশি কিছু হয়ে যায় না, তখন মানে কি খুশিটা প্রকাশ করা যায় না। আমি সিরিয়াসলি ওই আমার বাড়ি এসেছে, আমি আমার হাত খালি, পুরো কিছু নেই, একটু রাগরাগই হলো, বেশ প্রকাশ করলাম না কিছু। যাই হোক একটু চকলেট টকলেট দিলাম, মিটে গেছে। রান্না বান্না করছি, চিকেন বসিয়েছি। আলেক্সা স্টপ, এখানে চিকেন করছি আর চিকেন আর রুটি। তো এই যে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। তো রোজ, বাবা চকলেট, চকলেট সিল্ক, আর এটাই কি, এটা কি আছে খুলে দেখো। আচ্ছা ঠিক আছে, চলো খুলে দেখি। তো চলো তোমাদের দেখাই, মানে তোমাদের দেখাই কি আমিও দেখি এটার মধ্যে কি আছে। মানে ও যে কিছু নিয়ে এসেছে বিয়ন্ড অফ ইমাজিনেশন। আমি নিজেও মানে মানে 1% আইডিয়া করতে পারিনি বা এক্সপেক্টও করিনি। এতদিন তো কিছু দেয়নি। ভ্যালেন্টাইন্স, ওর ওসব কি হবে, প্রতিদিনই ভ্যালেন্টাইন্স এরকম। আচ্ছা বুঝতে পারছি এটা কোনো ফটো ফ্রেম। ওয়াও, আমাদের বিয়ের ছবি। এই যে লাইটটা জ্বালাও পেছনে। কি এটাতে কর্ড দিতে হবে নাকি? দাঁড়াও কি সেট কর্ড? করে নিই। এই ফ্রেমটাতে কিছু একটা মানে লাইটের সিস্টেম আছে, মানে লাইট জ্বলবে এরকম কিছু একটা আছে হয়তো। তো এই যে এই জন্য তারও দেওয়া আছে, বাট এটা মানে জ্বালাতে পারছি না। ও দেখছে কীভাবে এটা জ্বালানো যায়। বাট এবার আমার মানে ভ্যালেন্টাইন্স ডে এটা বেস্ট গিফট বলবো। তো খুবই সুন্দর হয়েছে এটা। আমি সিরিয়াসলি সকাল থেকে ব্লগ টক করিনি, মানে অতটা মুড টুড ঠিক ছিল না বলতে গেলে। আর এমনিতেও ও বাড়ি ছিল না, গেছিলো হচ্ছে আসামের দিকে গেছিলো। তো সেই জন্য আর ব্লগ টক করিনি, আর নিজেই আর কি ঘরেই ছিলাম বসে। তো চিকেন নিয়ে এলো আসার সময়, তো চিকেনটাই আমি রান্না করছিলাম, চিকেন করছি এদিকে। আর করবো হচ্ছে রুটি, রুটির ময়দা মাখা হয়ে গেছে, রুটি করব, তার সঙ্গে চিকেনটা হচ্ছে। সত্যি আমি এক্সপেক্টই করতে পারিনি ওর থেকে যে ও এটা করতে পারে। ও আসলো, ফ্রেশ হলো, দিয়ে আমি দুটো ওকে চকলেট দিলাম যে চকলেট খাও আজকে ভ্যালেন্টাইন্সে। ফুল টুল তো আমি মানে বেরোইনি বাইরে, আনতেও পারিনি ওই জন্য। তো ভাবছিলাম যে ও কিছুই আনবে না। খুব ভালো লাগলো। স্পেশাল দিনগুলোকে মানে মনে রাখা আমাদের খুবই দরকার। তার কারণ হচ্ছে এই ছোট ছোট আনন্দ নিয়েই আমাদের বেঁচে থাকা। আমি মনে করি সবারই যে যেটুকু পারবে একটা গোলাপ হলেও, যে কোনো একটা ফুল হলেও মানে দেওয়া উচিত। ফুল কি একটা মানে ফ্রেশ ফুল আমাদের আর কি মুডটাকে চেঞ্জ করে দেয়। তো যে যেরকম পারবে এই দিনটা একটু মনে রাখা উচিত, যে কোনো একটা আনন্দের অনুষ্ঠান মনে রাখা উচিত। তাহলে কি হয়, দুজনেরই ভালো লাগে। চিকেন হয়ে গেছে অলমোস্ট। আমি এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তাহলে কি আর জলে দিলে অনেকদিন থাকবে প্লাস্টিকের মধ্যে থেকে বের করে। তো এটাকে এবার প্লেস করব। তো এটাকে এইখানে প্লেস করি, সুন্দর লাগবে দেখতে। এই যে
ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি এখন এই যে চকলেটটা খেতে খেতে বাকি রান্নাটা করবো। সবসময় দরকার হয় না দামি কোনো জিনিস বা দামি কোনো উপহার, ছোট ছোট কয়েকটা জিনিসের মধ্যে দিয়েও আনন্দ খুঁজে নেওয়া যায়। স্পেশাল দিন মানে তোমাকে দামি উপহার নিতেই হবে বা দামি উপহার আনতেই হবে এরকম বাধ্যবাধকতা না থাকাই ভালো। সে যদি তোমার জন্য ভালোবাসে একটা ফুলও নিয়ে আসে, হোক না সে লাল, গোলাপি বা অন্য কোনো রঙের, সেটাতেই আনন্দ খুঁজে নেওয়া যায়। নাইবা গেলাম বাইরে কোথাও ডিনার করতে বা নাইবা গেলাম কোথাও ঘুরতে, ব্যস্ততার মাঝে যেটুকু সময় পাওয়া যায় সেটাকেই আমরা উপভোগ করি। সবকিছুর মাঝে কোয়ালিটি টাইমস কাটানোর সুযোগটা যেন হাতছাড়া না হয়, এটাতেই আমরা আমাদের সুখ খুঁজে নিই। আমাদের ব্যস্ততম জীবনে একটু সময় বের করে শুধু দরকার প্রিয় মানুষটাকে একটু উইশ করা, তার জন্য একটু ফুল আনা, এটাই আমার মনে হয় যথেষ্ট। বিশেষ দিনটিতে তুমি যে তার কথা মনে রেখে তার জন্য ফুল কিনছো, আমার মনে হয় অপর মানুষটার জন্য এটাই অনেক। কথায় আছে, আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার সুধা। তো চলো, ডিনার করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো গুড নাইট, টাটা।